সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 90 দিনের মধ্যে যদি 3টে স্ট্রাইক যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আসে তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইউটিউব সারা জীবনের মতো কিন্তু রিমুভ করে দেবে। তাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে এমন ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে যে কন্টেন্টগুলি আপলোড করলে কোনোদিন কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন না আসে। আর এই কপিরাইট স্ট্রাইক কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যতটা না ভয়ঙ্কর তার থেকেও বেশি ভয়ঙ্কর এই 2024 সালে রিউজ কন্টেন্ট। এই 2024 সালে দাঁড়িয়ে অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট থাকার জন্য সেই ইউটিউব চ্যানেলগুলি কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। আবার অনেক ইউটিউব চ্যানেল আছে মনিটাইজেশন হওয়ার পরেও এই রিউজ কন্টেন্টের জন্য ইউটিউব সেই চ্যানেলগুলিকে ডিমনিটাইজ করে দিচ্ছে। তাই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা গ্রিন স্ক্রিন ফিচারটিকে ব্যবহার করে শর্ট ভিডিও তৈরি করে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছেন তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। কারণ এই 2024 সালে দাঁড়িয়ে অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু গ্রিন স্ক্রিন ফিচারটিকে ব্যবহার করে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করছেন। দেখুন, আপনিও যদি এই গ্রিন স্ক্রিন ফিচারটিকে ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে একবার হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আজকের প্রমোশন উইনার হচ্ছে এই চ্যানেলটিকে আমি কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে দেবো, সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন। আর আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলটিকে এইভাবে আমি প্রমোশন করি তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তার সাথে আপনাকে লাইক কমেন্ট করতে হবে। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মেন টপিকে। দেখুন, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি ভুল করে একটি রিউজ কন্টেন্ট আপলোড করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে রিউজ কন্টেন্টের আন্ডারে ফেলে দেবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে ডিমনিটাইজ করে দেবে। রিউজ কন্টেন্ট মানে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে আগে থেকে যে ভিডিওগুলি আপলোড করা আছে সেই ভিডিওগুলিকে যদি আপনি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসবে। কিংবা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে যদি আপনি দ্বিতীয়বার ডাউনলোড করে আবার আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর কি করছে, ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর শর্ট ফিডে এসে যে কোনো একটা শর্ট ভিডিওকে পছন্দ করে সেই শর্ট ভিডিওটি রিমিক্স অপশনটিতে টাচ করে গ্রিন স্ক্রিন ফিচারটির মাধ্যমে নিজের ফেসটিকে যেমন তেমন করে দিয়ে শর্ট ভিডিওটিকে আপলোড করে দিচ্ছেন, যার ফলে কিন্তু সেই সমস্ত শর্ট চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট দেখা দিচ্ছে। এইভাবে গ্রিন স্ক্রিন ফিচারটির মাধ্যমে যদি আপনি শর্ট ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করে থাকেন তাহলে এই গ্রিন স্ক্রিন ফিচারটিকে আপনি ভুলভাবে ব্যবহার করার জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু ডিমনিটাইজ করে দেওয়া হবে। গ্রিন স্ক্রিন শর্ট চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে আপনি যে শর্ট ভিডিওটিতে গ্রিন স্ক্রিন ফিচারটিকে ব্যবহার করবেন সেই শর্ট ভিডিওটির সাথে সাথে আপনাকে অবশ্যই নিজের ফেস ভয়েস দিয়ে আপনাকে রিয়াকশান দিতে হবে এবং সেই শর্ট ভিডিওটির মধ্যে আপনাকে নিজের একটা ভ্যালু তৈরি করতে হবে, নিজের একটা ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট আসবে না। এবং সেই শর্ট ভিডিওটি আপনি এডুকেশন পারপাসে কিংবা এন্টারটেনমেন্ট পারপাসে দর্শককে হাসানোর জন্যই ব্যবহার করছেন বলে আপনি দাবি করতে পারবেন। তো এই ভিডিওতে বলা বিষয়গুলিকে ফলো করে যদি আপনি গ্রিন স্ক্রিন ফিচারটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।